পাখি যতই আকাশে উড়ুক, বাসা বানানোর জন্য তাকে কিন্তু গাছের ডালে এসে বসতেই হবে। তোমরা সবাই এত পরিমাণ মেসেজ করেছো যে দাদা আমাদের সাথে ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছে। আগে অনেক কথা বলতো, অনেক ভালোবাসতো, বাট কিছুদিন ধরে সে ফোন করা পুরো বন্ধ করে দিয়েছে। এখন কথা বলা পুরো বন্ধ করে দিয়েছে। সে ফোন করে না, আর ফোন করলে ফোন তুলে না। দেখো, এই প্রবলেমের সলিউশন আমি কিন্তু দিয়ে দেব। তার আগে আমার একটা শর্ত আছে। শর্ত হলো এটাই, এটা তো তুমি জানবে, এটা আমি জানবো না। যে তোমার ভালোবাসার মানুষটা তোমার ফোন তুলছে না, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। সে কারণটা কিন্তু তোমাকে জানতেই হবে, সেটা কিন্তু আমি জানবো না। আর তোমাকে যে কোনো প্রকারে, যেন তেন প্রকারে তোমাকে খোঁজ নিতে হবে যে কি কারণের জন্যে আমাকে ফোন করছে না। তুমি কারণ না বললে আমি তোমাকে মানে সলিউশন দিতে পারবো না যে কি করলে কি হবে। যেহেতু তোমার কাছে কোনো কারণ নেই, সেহেতু বিভিন্ন কারণ হতে পারে তোমাকে ফোন না করার। যেমন এক নম্বরে যদি আমি ধরি, সে ফোন কেন করছে না, তার ফ্যামিলির কারণে হতে পারে। হতে পারে তোমাদের রিলেশনটা, তার ফ্যামিলির মানুষ, ফ্যামিলির তার বাবা মা বা যারাই আছে, তারা জানতে পেরে গিয়েছে। সেই জন্যে তারা তাকে যেন তেন প্রকারে বিভিন্নভাবে মেন্টালি টর্চার করছে বা বোঝানোর চেষ্টা করছে যে ওই রিলেশনটা থেকে বেরিয়ে যেতে। সেই জন্যে সে তোমার প্রতি ডিস্টার্ব হয়ে ফোন করা বন্ধ করে দিয়েছে। তো সে যখন ফোন করা বন্ধ করে দিয়েছে, তো তোমার সেহেতু যদি তুমি চাও সে আবারও ফোন করুক, আবারও তোমাকে ভালোবাসুক, তো তোমার সেক্ষেত্রে তাকে একদম ডিস্টার্ব করা যাবে না। আর তুমি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যেখানেই তার সাথে যুক্ত আছো, সেখানে তুমি পজিটিভ স্ট্যাটাস দাও যে ঝড় থেমে যাবে, আমি তোমার সঙ্গে ছিলাম, সঙ্গেই আছি। তুমি উল্টে তাকে ফোন করার জন্য ফোর্স করবে না, জেদ করবে না যে তুমি ফোন করছো না, আমি থাকতে পারছি না, আমার সাথে কথা বলো। এই ভুলটা যদি করেছো তো মরেছো। যখন তার ফ্যামিলির লোক তাকে বোঝানোর চেষ্টা করছে, তাকে ফোর্স করছে, তুমি যেন তেন প্রকারে চুপচাপ থেকে যাও, কিছুদিন ঝড়টা থেমে যেতে দাও। তাকে ভুলেও ফোর্স করবে না এবং তাকে টর্চারও করবে না যে তুমি আমার সাথে কথা না বললে আমি হাত কেটে নেব, আমি মরে যাব, সুসাইড করে নেব। এরকম কিন্তু ভুল জীবনেও করবে না। আর তাকেও ভয় দেখাবে না যে তোমার কল রেকর্ডিং আমার কাছে আছে, তোমার খারাপ ছবি আমার কাছে আছে, সবাইকে দেখিয়ে দেবো আমার সাথে ফোন কথা না বললে, আমার সাথে বিয়ে না করলে, প্রেম না করলে। এরকম মারাত্মক ভুল কিন্তু ভুলেও তোমরা করতে যাবে না। এক নম্বর কারণ এটা হতে পারে। আর এই কারণটা যদি হয় কি করবে সেটাও বলে দিলাম। আর 2 নম্বর কারণ হতে পারে যে তাকে কেউ তোমার সম্পর্কে ভুলভাল বুঝিয়েছে। তোমাকে তোমার সম্পর্কে কিছু খারাপ ব্যাপার, মানে তোমাকে ভুলভাল তাকে কেউ বুঝিয়েছে, সেই জন্য সে ফোন করা বন্ধ করে দিয়েছে তোমাকে। এটা 2 নম্বর হতে পারে। তোমাকে খোঁজ নিতে হবে কারণটা কি, এটাও 1 নম্বর, 2 নম্বর হতে পারে। আর আরও কারণ হতে পারে, যেমন সে আরেকটা রিলেশনে চলে গেছে, মানে তোমার সাথে ব্রেক, মানে তোমাকে বলতেও পারছে না, সে ডুবে ডুবে জল খাচ্ছে। এরকমও সিচুয়েশন হতে পারে। এটা যদি হয়, আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আরেকটা কারণ হতে পারে, 4 নম্বর কারণ যেটা হতে পারে সেটা হলো যে সে মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে। মানে কোনো কারণ ছাড়াই, মানে তোমরা যে দিনে এতবার ফোন করতে, এতবার কথা বলতে, রিলেশনটা যে এতদিন হয়ে গেছে, একটা একঘেয়েমি ভাব চলে এসছে। সেটার জন্যে সে মানে কিছুদিন একা থাকতে চাইছে। এটা হয়, এটা আমার সাথে হয়েছে, সবার সাথে হয়। এতে ভয় খাওয়ার কিছু নেই। তুমি বরঞ্চ তাকে এতে সাপোর্ট দাও। সে যে তোমার সাথে ফোনে কথা বলছে না, এই কারণটা যদি হয়, সে বলছে যে আমি একটু মেন্টালি ডিস্টার্ব আছি, কিছুদিন আমাকে একা ছেড়ে দাও। হ্যাঁ, তাকে তুমি একা থাকতে দাও, তার বন্ধু বান্ধবীর সাথে, তার ফ্যামিলির সাথে কিছুদিন টাইম কাটাতে দাও। সে দেখবে নিজে আবার তোমার সাথে ফোনে কথা বলবে। আগুনে যদি ঘি দাও,
আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলবে, আগুন কিন্তু বন্ধ হবে না। এই কারণগুলোই বেসিক্যালি হতে থাকে। আর এই কারণগুলো ছাড়াই যদি সে তোমাকে ফোন করছে না, তাহলে তার মানে কোনো কারণ ছাড়াই তোমাকে যখন ফোন করছে না, সে তাহলে ফোন করেও বা কি করবে? সে যদি তোমাকে ভালোই না বাসে, তাহলে সে ফোন করে বা তুমি তার সাথে কথা বলেই বা কি করবে? দেখো বন্ধু, জীবন যুদ্ধটা নিজের। প্রথমে নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়। অযথা সে যদি তোমাকে ভালো না বাসে, তো তার জন্য নিজের জীবনটা নষ্ট করো না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষটা তোমাকে পছন্দই করে না, তোমাকে ভালোই বাসে না। এরকম যদি সমস্যা থেকে থাকে, তাহলে আমি বলবো যে বন্ধু, তুমি একদমই মন খারাপ করো না, নিজের কেরিয়ারের দিকে মন দাও, নিজের ফিউচারে কিছু করে দেখানোর চেষ্টা করো। অবশ্যই যেই মানুষটা ছেড়ে চলে গিয়েছে একদিন অবশ্যই আফসোস করবে এবং বেটার কাউকে তুমি পেয়ে যাবে। আমি আল্লাহ, ভগবান, তুমি যাকেই মান না কেন তার কাছে তোমার জন্য প্রার্থনা করছি। তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে। বন্ধুরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ফ্যামিলির খেয়াল রাখবে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।